সংযুক্ত আরব আমিরাতে এই প্রথম ডিজিটাল রেমিটেন্স ব্যবস্থার উন্নয়ন ও উদ্যোক্তার ক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করছে বাংলাদেশ নেক্সট ডিজিটাল প্ল্যাটফর্ম। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশ নেক্সট ডিজিটাল প্ল্যাটফর্মের নেতারা। দুবাই থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি সিরাজুল হক। সদস্য সচিব ডিজিটাল রেমিটেন্স ব্যবস্থার উন্নয়ন ও উদ্যোক্তার ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটরদের সমন্বয়ে প্রবাসীদের আর্থিক সহযোগিতা, বিনিয়োগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করতে একযোগে কাজ করে যাচ্ছে, এমন মন্তব্য করেন বাংলাদেশ নেক্সট ডিজিটাল প্ল্যাটফর্মের নেতারা। প্রবাস থেকে প্রবৃদ্ধির দিকে এই প্রতিপাদ্যকে সমুন্নত রেখে সম্ভাবনাময় প্রবাসীদের ব্যবসায়িক উন্নয়ন এবং সামাজিক পরিবর্তনে সক্রিয় ভূমিকা পালন করার আশাবাদ ব্যক্ত করেন তারা। প্রবাসীদের সেতুবন্ধনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই উদ্যোগের লক্ষ্য হলো সংযুক্ত আরব আমিরাতের অবস্থানরত ও সারা বিশ্বের বাংলাদেশি রেমিটেন্স প্রেরণকারী উদ্যোক্তা এবং কন্টেন্ট ক্রিয়েটর সহ বিভিন্ন সৃষ্টিশীল পেশাজীবীদের একটি শক্তিশালী কমিউনিটিতে সংযুক্ত করা বা তাদেরকে একত্রিত করা। আমাদের মেইন টার্গেটটি হচ্ছে এরকম যে আমরা একটা সংস্থার মধ্যে সবাইকে আবদ্ধ করা। দুবাইয়ের সেভেন সিস হোটেল বলরুমে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বাংলা নেক্সট ডিজিটাল প্ল্যাটফর্মের কর্মকর্তারা প্রবাসে প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দূর করা, উদ্যোক্তা তৈরি করা ও প্রবাসীদের কর্মসংস্থান তৈরি করতে কাজ করতে যাবার কথা বলেন। এ সময় জাতিসংঘের এসডিজির 4টি টেকসই উন্নয়নকে উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তারা। শুধুমাত্র যে কন্টেন্ট ক্রিয়েটর না, মিডিয়া প্রফেশনাল যারাই আছেন, আমাদের সবার একটা উদ্যোগ, যারা সবাইকে নিয়ে একটা সম্মিলিত প্রচেষ্টা। দেশ ও বিদেশে নারীরা সোশ্যাল মিডিয়া ভিত্তিক ব্যবসায় অগ্রসর হলেও দেশের স্বল্প সংখ্যক ব্যবসা নারীদের নেতৃত্বে। প্রবাসীদের ও বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে জানান আলোচকরা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান কর্মকর্তা কর্মচারী সহ আমিরাতের গণমাধ্যম কর্মী ও বিশিষ্টজনরা। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।